নমস্কার। বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, এটাই আমি চাই। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আমরা সবাই একটা বড় ভুলের মধ্যে বাস করি। আমরা ভাবি যেদিন আমাদের মুড খুব ভালো থাকবে, যেদিন ভেতর থেকে আমরা মোটিভেশন বা অনুপ্রেরণা বোধ করব, অনুপ্রেরণা আসবে, আমরা সেদিন কাজটা শুরু করব। কিন্তু সত্যিটা জানলে আপনারা অবাক হবেন। অনুপ্রেরণা আসলে আপনার দরজায় এসে কড়া নাড়বে না যাতে আপনি কাজটা শুরু করতে পারেন। বরং আপনি যখন কাজটি শুরু করেন তখন অনুপ্রেরণা বাধ্য হয় আসতে। আজ তাই আমি কথা বলবো যে কেন কাজকে অনুপ্রেরণার আগে রাখতে হয়। মূলত আমাদের সাধারণ যে ভুল ধারণা সেটা হলো আমরা অধিকাংশ মানুষই একটা চক্রে আটকে থাকি। সেই চক্রটা কি? অপেক্ষা, তারপর অনুপ্রেরণা, তারপর কাজ। অর্থাৎ আমরা মনে করি যে আগে অনুপ্রেরণা আসবে, তারপর আমরা জিমে যাব, আমরা বই পড়ব, আমরা নতুন কোনো প্রজেক্ট শুরু করব, এটা আমরা মনে করি। কিন্তু এই যে এটা আমরা ভাবছি, বাস্তবটা তার উল্টো হয়। কিভাবে উল্টো হয় আপনি দেখুন। ধরুন আপনি সোফায় বসে কোনো মোটিভেশনাল ভিডিও দেখছেন। সোফায় বসে আপনি যখন বা সোফায় শুয়ে আপনি যখন কোনো মোটিভেশনাল ভিডিও দেখেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক হরমোন রিলিজ হয় আপনার মস্তিষ্কে। তখন আপনার মনে হয় যে আপনি কিছু একটা করছেন, আপনার ভালো লাগে, এটা আপনার মনে হয়। কিন্তু আপনার শরীর, আপনি তো সোফায় শুয়ে আছেন, আপনার শরীর মোটেও নড়াচড়া করছে না, একই অবস্থায় আছে। ফলে যেটা হয়, কিছুক্ষণ পর আপনার সেই যে ভালো লাগা, মোটিভেশনাল ভিডিওটা দেখার পর আপনার যে একটা ভালো লাগা, অনুপ্রেরণা আপনার মধ্যে এসেছিল, সেই ভালো লাগাটা চলে যায়। এবং তারপর আপনি কি করেন জানেন? আপনি তারপর আগের থেকেও আরও বেশি অলসতা বোধ করেন, আগের থেকেও বেশি। চলুন আমরা এই বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা দেখি। এই যে আমাদের মোমেন্টাম, পদার্থবিজ্ঞানে একটি কথা বলে, সেটা হলো নিউটনের গতির যে প্রথম সূত্রটা, সেটা হলো একটি স্থির বস্তু স্থিরই থাকে যতক্ষণ না তাকে ধাক্কা দেয়া হয়। অর্থাৎ সূত্রটা কি বলছে যে একটা স্থির বস্তু স্থিরই থাকে যতক্ষণ না সেটাকে ধাক্কা দেয়া হয়। আমাদের এই মস্তিষ্ক ঠিক তেমন। কাজের শুরুতে আমাদের মস্তিষ্ক রেজিস্ট্যান্স বা বাধা তৈরি করে। যখন আমরা সেই মোটিভেশনাল ভিডিওটা দেখার পর ভাবি মনে মনে যে আমরা কাজ শুরু করব, সেই শুরুতে আমাদের মস্তিষ্ক এই বাধা তৈরি করে আমাদের মাথায়। এখন আমরা এই যে যদি এটা একটা টেবিল দেখি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। টেবিলটা হলো অপেক্ষা বনাম কাজের পার্থক্য। ধরুন টেবিলটাকে আমরা 3টা কলামে যদি ভাগ করি, প্রথম কলামে আমরা অবস্থা রাখলাম, দ্বিতীয় কলামে মানসিক অবস্থা, আর তৃতীয় কলামে ফলাফল। তারপর আমরা চলুন দেখি। অবস্থা যদি হয় যে অপেক্ষা করা, তাহলে মানসিক অবস্থা হবে দুশ্চিন্তা ও অলসতা বৃদ্ধি হয়। মানসিক অবস্থা তখন আমরা যখন অপেক্ষা করা, মানসিক অবস্থা তখন দুশ্চিন্তা ও অলসতা বৃদ্ধি করা, আর ফলাফল কাজ শুরুই হয় না।
আর অবস্থা যদি হয় কাজ শুরু করা, তাহলে মানসিক অবস্থা হয় মস্তিষ্ক ফোকাস করতে শুরু করে, আর ফলাফল হয় অনুপ্রেরণা তৈরি হয়। মূলত কাজ শুরু করলে আমাদের মস্তিষ্ক ফোকাস করে এবং আমাদের ভেতর অনুপ্রেরণা তৈরি হয়। আমরা এই টেবিলটা দেখে যেটা বুঝলাম যে যখন আমরা কোনো ছোট কাজ শুরু করি তখন আমাদের মস্তিষ্ক মনে করে যে আরে আমি তো পারছি। আমাদের মস্তিষ্কে এই বিশ্বাস জন্ম নেয় যে আরে আমি তো পারছি। মূলত এই জয়ের ফিলিংস থেকেই আমাদের ভেতরে জন্ম নেয় আসল অনুপ্রেরণা। এই যে ছোট কাজটি আমি করলাম, তারপরে এই যে ছোট জয় আমি পেলাম, এই ছোট জয়ের ফিলিংস থেকেই জন্ম নেয় আসল অনুপ্রেরণা। আর একেই বলে সাকসেস সাইকেল। তাহলে উপায় কি? তাহলে আমরা কিভাবে এই সাকসেস সাইকেলে ঢুকতে পারবো? যখন আপনার একদমই কাজ শুরু করতে ইচ্ছে করবে না, আপনি তখন নিজেকে ছোট্ট একটা মিথ্যা কথা বলুন। আপনি ছোট্ট একটা মিথ্যা কথা নিজেকে বলুন। আপনি নিজেকে বলুন যে আমি মাত্র 5 মিনিট কাজ করব, যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দেব। এভাবে আপনি নিজেকে বলুন। তারপর আপনি 5 মিনিট বই পড়ুন। আপনি 5 মিনিট জিমের জুতা পরে একটু হাঁটুন, অথবা আপনি 5 মিনিট একটু নিজের পছন্দ মতো বা যেটা ফেলে রেখেছিলেন এরকম অন্য যে কোনো কাজ, আপনি সেই কাজটা করার জন্য বসুন 5 মিনিট। গবেষণা বলছে 80% ক্ষেত্রে মানুষ যখন কাজ শুরু করে দেয় তখন এই যে 5 মিনিট তার চেয়েও অনেক বেশি সময় সে কাজটি করে, অর্থাৎ 5 মিনিটের বেশি সময় সে কাজটি চালিয়ে যায়। এর কারণ কি? কারণ আপনি এই যে শুরু করেছেন 5 মিনিটের জন্য, এর মানে হলো আপনি অনেক বড় কিছু করে ফেলেছেন। কারণ আপনি ওই 5 মিনিটে আপনার যে অলসতার দেয়াল সেটাকেই আপনি ভেঙে ফেলেছেন। মূলত তখন আপনার মধ্যে জন্ম নিয়েছে অনুপ্রেরণা। আর অনুপ্রেরণা এটা আমাদের মধ্যে জ্বালানির মতো কাজ করে। এই অনুপ্রেরণা হলো আগুনের মতো। আমরা যদি চুলায় লাকড়ি না দিই তাহলে আগুন জ্বলবে না। আর আমাদের কাজ, এই কাজই হলো সেই লাকড়ি। অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন তখনই মূলত এই অনুপ্রেরণার আগুন জ্বলবে। আপনি কাজ শুরু করলেই এই অনুপ্রেরণার আগুন জ্বলবে এবং সেই তাপ আপনাকে আরও বড় কাজ করার শক্তি যোগাবে। তাই আসুন আমরা অপেক্ষা করা বন্ধ করি। আপনি অপেক্ষা করা বন্ধ করুন, কারণ এই পৃথিবী তাদেরই সুযোগ দেয় যারা কাজ শুরু করে দেয়। পৃথিবী তাদের দিকে ফিরেও তাকায় না যারা অপেক্ষা করে বসে থাকে সঠিক সময়ের জন্য। তাই আপনি আজই এই ভিডিওটি দেখার পরই শুরু করুন। যে কাজটি আপনি দীর্ঘদিন যাবৎ ফেলে রেখেছেন বা পিছিয়ে রেখেছিলেন, সেই কাজটি আপনি 5 মিনিটের জন্য শুরু করুন। হয়তো আপনার এই 5 মিনিটের কাজই হতে পারে আপনার আগামীর বড় কোনো সাফল্যের অনুপ্রেরণা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করুন তাদের সাথে যারা বসে আছে দীর্ঘ অপেক্ষায় সঠিক সময়ের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।